মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় পরিসরে হামলার হুমকি দেওয়ার পর মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। অপরদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল তুচ্ছ লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে জানিয়ে চরম ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালিয়ে হিজবুল্লাহর 40 যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। ইরান যুদ্ধ নিয়ে বুধবার হোয়াইট হাউসে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে ইরানের উপর আগামী 2-3 সপ্তাহ কঠোর হামলার হুঁশিয়ারি দেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের ভাষণ শেষ হওয়ার পরপরই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। দেশটির উত্তরাঞ্চল জুড়ে সতর্কমূলক সাইরেন বাজার খবর জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। এছাড়া সংযুক্ত আরব আমিরাত জানায় বৃহস্পতিবার তাদের দিকে 19টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 26টি ড্রোন ছুড়েছে ইরান। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার দেশটির আকাশ সীমায় বেশ কিছু ড্রোন, 4টি অজ্ঞাতনামা আকাশযান ও একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংস করা হয়। ইরান যুদ্ধের দীর্ঘমেয়াদী সমাধান খুঁজতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ফোনালাপ করেছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। বৃহস্পতিবার ইরানে দফায় দফায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের 2টি বৃহত্তম ইস্পাত কারখানা ও মহাসড়কের একটি গুরুত্বপূর্ণ সেতু হামলায় ক্ষতিগ্রস্ত হয়। রাজধানী তেহরানের শতাব্দী প্রাচীন একটি চিকিৎসা গবেষণা কেন্দ্রেও হামলা হয়েছে। তেহরানের মেয়র জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত রাজধানীর 33,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আগের মতোই বার্জার ইজি ক্লিন ফ্রেশ, দেয়ালে দাগ থাকবে না, রাখবে সুরভিত। লেবাননে জল, স্থল ও আকাশপথে হামলা চালাচ্ছে ইসরায়েল। এতে 40 হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যার দাবি করেছে তেল আবিব। এ নিয়ে লেবাননের মৃতের সংখ্যা বেড়ে 1345 জনে দাঁড়িয়েছে। এ অবস্থায় হাজারো লেবানিজ ঘর ছেড়ে পালাচ্ছেন। অপরদিকে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে 24 ঘন্টায় 48 ইসরায়েলি সেনা আহত হয়। To protect Israel's northern. ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং ই। এর আগে মধ্যপ্রাচ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেছেন, বল প্রয়োগ করে হরমুজ প্রণালী চালু করা বাস্তবসম্মত নয়। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর থেকে প্রায় 70 লাখ ইরানি দেশটির সামরিক বাহিনীতে স্বেচ্ছায় যোগ দিতে নাম লিখিয়েছেন। আশরাফ শুভ, দীপ্ত, বার্তা কক্ষ।